এই মুহূর্তে সরাসরি যেদিকে নজর রাখবো, সিইও দপ্তরের বাইরে বিএলওদের এই মুহূর্তে বিক্ষোভ চলছে। কারণ ভেতরে যে বৈঠক চলছিল আমরা জানি পর্যবেক্ষকদের, এবং এই মুহূর্তে বাইরে বিক্ষোভ চলছে। কারণ মুর্শিদাবাদে বিএলও মৃত্যুকে কেন্দ্র করে এই বিক্ষোভ, বিএলও জাকির হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে এই বিক্ষোভ বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিএলওদের নিরাপত্তা কোথায়, আর সেই বিষয়কে সামনে রেখে এই সিইও দপ্তরে বৈঠক যেখানে হচ্ছে, পর্যবেক্ষকদের বৈঠক, যারা জেলায় জেলায় নিযুক্ত রয়েছেন পর্যবেক্ষক, যাদের কাজ এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা, বিএলওদের নিরাপত্তা কোথায়, সেই বিষয়কে সামনে রেখে বাইরে বিএলওদের বিক্ষোভ, সিইও দপ্তরের সামনে বসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। এই মুহূর্তে বিক্ষোভের যে ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। মুর্শিদাবাদের বিএলও জাকির হোসেনের মৃত্যু এবং তারপরেই কিন্তু এই বিক্ষোভের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। বিএলওদের নিরাপত্তা কোথায়, সেই নিরাপত্তাকে সামনে রেখেই কিন্তু এই ছবি এই মুহূর্তে সামনে আসছে। দেখছেন সেই ছবি, সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ চলছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, এই মুহূর্তে বিক্ষোভ চলছে বিএলওর, আমরা দেখেছিলাম যেখানে মুর্শিদাবাদে বিএলওর মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলওদের নিরাপত্তা কোথায়, সেই জায়গাকে সামনে রেখেই নির্দিষ্টভাবে এই বৈঠক, এই বিক্ষোভ চলছে, ভিতরে বৈঠক চলছে। কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? সঙ্গে থাকো সত্য, সঙ্গে থাকো সত্য। উনি মারা গেলেন, কি চাইছেন আপনি? আমি কেন্দ্রীয় কমিশনের কাছে কিছু ক্ষতিপূরণ চাইছি। আমি ক্ষতিপূরণ চাইছি। আমার স্বামী বর্তমানে কাজ করছিলই, কাজ করতে করতে মারা গেছে। আমি কাজের তার জন্য কোনো আমি সুবিচার চাই, কেন্দ্র কমিশনের কাছে আমি সুবিচার চাই। আমার স্বামীর এখনো চাকরি ছিল 5 বছর, যেহেতু তার জন্য আমি কেন্দ্র কমিশনের কাছে বিএলওর কাজ এত চাপের কাজ দিয়েছে, 1 মাসের মধ্যেই করতে হবে, সেরকম টাইম দিচ্ছে, টাইম দিয়ে দিচ্ছে। তো ওরা যেটা কাজটা হবে কি হবে না তা দেখে না। তোমার ফাইলটা ময়দুদার কাছে রাখে দিয়েছি। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে জাকির হোসেন তিনি বিএলও এবং মুর্শিদাবাদের বিএলও, তিনি একজন স্কুল শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং যে অভিযোগ উঠেছিল যে অত্যাধিক চাপ সহ্য করতে না পেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। কারণ জাকির হোসেনের বিরুদ্ধে অত্যাধিক কাজের চাপ দেওয়া হচ্ছিল, তাকে ফর্ম আপলোড হচ্ছিল সার্ভারের কারণে, কাজ শেষ করবার জন্য বারবার প্রশাসনিক চাপ আসছিল, যার জেরেই আকস্মিক তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে বলা হচ্ছে। তবে এই বিষয়কে সামনে রেখেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে সিইও দপ্তরের বাইরে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই বিএলওদের মৃত্যু হওয়ার খবর সামনে আসছে। অনেকেই মানসিক চাপে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। সেই জায়গা থেকে যে বিক্ষোভ, মূলত মুর্শিদাবাদে বিএলও জাকির হোসেনের মৃত্যুর পর এই বিক্ষোভ দেখানো হচ্ছে এবং জাকির হোসেনের পরিবারের লোকজন তারাও কিন্তু এসেছেন। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ চলছে বিএলওদের, অর্থাৎ রাজ্য জুড়ে বিএলওদের নিরাপত্তাটা কোথায়, সেই নিরাপত্তা কেন সুনিশ্চিত করা হচ্ছে না, তাদেরকে যে কাজের চাপ সীমিত সময়ের মধ্যে দেওয়া হচ্ছে, সেই কাজ সম্পন্ন না হলে মানসিক চাপ পড়ছে তাদেরকে, বিভিন্ন সময় কাজ শেষ করবার জন্য চাপ আসছে প্রশাসনিক তরফে, সেই জায়গাগুলো কবে সম্পন্ন হবে, কবে সুরাহা হবে বিএলওদের, সেই বিষয়কে সামনে রেখেই এই মুহূর্তে বিক্ষোভ চলছে। তবে সুনির্দিষ্টভাবে যে বিষয়টা আপনাদের জানাবো, মূলত মুর্শিদাবাদের যিনি বিএলও, যার বেশ কয়েকদিন আগেই তিনি মারা যান এবং যেমনটা জানা যাচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। তবে অনেকাংশে বিএলওদের আত্মঘাতী হওয়ার খবরও সামনে আসছে, মানসিক চাপের জন্য এই সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা। তবে এই মুর্শিদাবাদের বিএলও জাকির হোসেনের মৃত্যুর পর তার পরিবারের তরফে ক্ষতিপূরণের দাবি করা হচ্ছে এবং চাকরির দাবি জানানো হচ্ছে, এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু বিএলওদের বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর এই মুহূর্তের পরিস্থিতিটা জানতে চাইবো। দেখো, বিএলওরা যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা অবস্থান করছিলেন, ঠিক তার মধ্যেই কিন্তু পুলিশি প্রহরা এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বৈঠক শেষ করে সিইও দপ্তর যে রয়েছে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেইখানে তিনি গাড়ি নিয়ে ঢুকলেন। বাইরে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্ল্যাকার্ড নিয়ে এসছেন, তারা চাইছেন যে নির্বাচন কমিশনের কি পদক্ষেপ। তার কারণ হিসেবে তারা বলছেন যে ইতিমধ্যেই তারা প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। আপনারা কি চাইছেন, কি দাবি? এসআইআর নির্মম এই যে শিক্ষক সমিতি থেকে নিয়ে এত নির্মম কাজের পরিহাস থেকে আমরা যাতে নিরস্ত দেওয়া হয়, কারণ ডিজিটাইজের করা থেকে এবং এলাকার মানুষকে বলতে থেকে প্রচুর পরিমাণে এ থেকে যেন কোনোভাবে নিস্তার পাওয়া যায় এবং এই অমানবিক এসআইআর যাতে একটাও সাধারণ নাগরিক বাদ না যায় যারা পরিবেশ তাদের বিরুদ্ধে দেখাবো আরো একটা ছবি যে এই মুহূর্তে একেবারে সিইও দপ্তরের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। তারা বলছেন যে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি, তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিএলওরা যে কাজের চাপে তাদের যে মৃত্যু হয়েছে তারা দাবি করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং মুর্শিদাবাদের খড়গ্রামের যে বিএলও তার যে পরিবারের সদস্যরা কিন্তু একইভাবে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তারা চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে, আপনার স্বামী জাকির হোসেন যিনি বিএলও হিসেবে কাজ করছিলেন তার মৃত্যু হয়েছে এবং কাজের চাপে আপনারা বলছেন আজকে সিইওকে কি জানাতে এসেছেন, আপনারা কি চান? আমরা কেন্দ্র কমিশনের কাছে আমরা ক্ষতিপূরণ কিছু চাই। আমার একটাই বিচার চাই, একটা উপার্জন করার লোক ছিল, সে মারা গেছে। আমার বাচ্চাগুলো এখনো কোনো কাজ করে না, কোনো রকমেরই 3টা বাচ্চা আছে। তারই জন্য আমার বড় ছেলেটা একটু হয়েছে, ও বিয়ে কমপ্লিট করেছে, তারও যেন একটু চাকরি হয়। আর আমরা কেন্দ্র কমিশনার কাছে আমি কিছু বিএলও অবস্থায় মারা গেছে, তারই জন্য আমি কিছু ক্ষতিপূরণ চাই। পরিবারের একমাত্র রোজগারের সদস্য তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি লিখছেন টু মনোজ কুমার আগরওয়াল। তিনি চাইছেন যে আর্জেন্ট অ্যাপিল টু ইমিডিয়েট কম্পেনসেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফ দ্য ফ্যামিলি অফ লেট শ্রী জাকির হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন যিনি দীঘা এফপি স্কুলের এবং বিএলও হিসেবে কাজ করছিলেন 14 নম্বর বুথের সেইখানকার খড়গ্রাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির তিনি বিধায়ক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার স্ত্রী, তার পরিবারের সদস্য যারা রয়েছেন তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেইখানে গিয়ে চিঠি দিয়ে তারা যে ক্ষতিপূরণের দাবি চাইছেন। তারা চাইছেন যে পরিবারের একমাত্র রোজগারের সদস্য হিসেবে জাকির হোসেন ছিলেন, সেই জায়গায় গিয়ে যাতে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। আমি সেই ছবি আরো একবার দেখানোর চেষ্টা করব যে তার পরিবারের সদস্যরা এই এসআইআর এর কাজ চলাকালীন যেভাবে তাদের পরিবারের সদস্য তারা হারিয়েছেন। কি বলবেন, আপনিও তো তার পরিবারের সঙ্গে এসেছেন? আমিও পরিবারের সঙ্গে এসেছি, কারণ তারা যেন ন্যায্য বিচার পায়, বাস এইটুকুই। তার একটা বড় ছেলে আছে, সংসারে ইনকামের বলতে গেলে আমার জামাইবাবুই ছিলেন, তিনি মারা যাওয়াতে সংসারটা যদি কোনো সুযোগ সুবিধা নির্বাচন কমিশন না দেয় তাহলে তো বাস ভেসে যাবে। তো উনার যোগ্য একটা সন্তান আছে, সেই সন্তানের কোনো ব্যবস্থা করুক, একটা চাকরি দিক, আর ক্ষতিপূরণ যা খুশি তারা দিতে পারেন, এটাই আমাদের বিচার। আপনাদের কি মনে হচ্ছে বিএলওদের ওপর যে কাজের চাপ সেই কারণেই এই ঘটনা ঘটছে? এটা 100% বলবো, কারণ আমার জামাইবাবু একদম অতিরিক্ত সাধারণ মানুষ ছিল, তো নির্বাচন কমিশনকে এটা দেখে শুনে কাজটা দেওয়া উচিত ছিল আমি বলবো। কারণ ওরকম মানুষকে যে স্মার্ট মোবাইল চালাতে জানে না, তো উনাকে এরকম কাজ দেওয়া উচিত হয়নি। তো উনি সেই অতিরিক্ত, আর এই যে এসআইআর এর চাপটা অতিরিক্ত, উনি মোবাইলে আপলোড করতে পারতো না, তো উনার ছেলে সেটা করে দিত, অনেকটাই সাহায্য করেছে বড় ছেলে, তো সেইটা চাপে উনি মারা গেছে। একেবারেই তাই, রীতিমতো চাপে পড়ে তাদেরকে কাজ করতে হয়েছে এবং সেই কারণেই যে কাজের চাপ সেটা তিনি নিতে পারেননি। তার পরিবারের সদস্যরা দাবি জানাচ্ছেন যে মোবাইল কিভাবে ঠিকভাবে ব্যবহার করতে হয় সেটাও তিনি ঠিকভাবে জানতেন না। সেই জায়গায় গিয়ে যে এসআইআর এর কাজে তাদেরকে যখন ডিজিটাইজেশন করতে হচ্ছে, মূল যে কাজটা, সেখানেই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। একদিকে যেরকম বিএলও অ্যাপের যে সার্ভারের সমস্যা রয়েছে, সেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে, তার পাশাপাশি কিন্তু যথাযথভাবে কিভাবে তারা ডিজিটাইজেশন করবেন এই বিষয়টি কিন্তু তারা জানেন না। আর সেই কারণেই একটা মানসিক চাপ তৈরি হয়, মানসিক চাপ, সেই কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব যে পুলিশি প্রহরা রয়েছে
রয়েছে, ব্যারিকেড রয়েছে। জাকির হোসেনের পরিবারের সদস্যরা তারা ভেতরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়েছেন, তারা দেখা করতে চাইছেন, তারা দাবি জানাচ্ছেন যে ক্ষতিপূরণ প্রয়োজনীয়, যে ক্ষতিপূরণ তার পরিবারের সদস্যদের চাকরি, সেই দাবিতেই তারা এসেছেন। নির্বাচন কমিশনের এ বিষয়ে পদক্ষেপ কি তারা জানতে চাইছেন। ফলে সব মিলিয়ে বিএলওদের যেরকম বিক্ষোভ চলছিল, একদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি যেরকম যখন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করছেন, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিইও দফতরের সামনে বিক্ষোভ চলেছে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের, এবং সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের খড়গ্রামের যিনি বিএলও ছিলেন তার পরিবারের সদস্যরা। এই মুহূর্তে তারা ঠিক গেটের বাইরে, সিইও দফতরের গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিএলও হিসেবে আপনি রয়েছেন এবং এখানে খড়গ্রামের বিধায়কের, খড়গ্রামের যিনি বিএলও ছিলেন তার জাকির হোসেনের স্ত্রী উপস্থিত হয়েছেন, আপনারা তাদেরকে নিয়ে এসেছেন, কি চাইছেন আপনারা? দেখুন, এই মৃত্যু মিছিল ক্রমাগত চলে যাচ্ছে। আমাদের প্রথম বিএলও অধিকার কমিটির পক্ষ থেকে আমাদের এই মৃত্যু মিছিল বন্ধ করা এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে পরিবারগুলো, সেই পরিবারগুলো যথাযথ ক্ষতিপূরণ, তৎসঙ্গে তারা যেহেতু অন ডিউটি এবং কাজের মধ্য থেকে তারা মারা যাচ্ছে, তাদেরকে একটি চাকরি যাতে তার পরিবার সুস্থিত থাকে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিএলও যেন এই মরণ ফাঁদে না পড়ে, তার জন্য আমরা এসআইআরটাকে একটু সময় নিয়ে করবার জন্য বারংবার জানিয়েছি, আজকেও তা জানাতে যাচ্ছি। 4 ডিসেম্বর ডেডলাইন রয়েছে, তার মধ্যে সমস্ত ফর্মের এনুমারেশন কমপ্লিট করতে হবে এবং ডিজিটাইজেশন করতে হবে। এটা কি সম্ভব মনে করেন আপনি? দেখুন, এটা কোনোভাবেই সম্ভব নয়। আর যদিও বা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হয়, পুরোটা ভুলে ভরা হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বাংলার সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা, আর ক্ষতিগ্রস্ত হবে বিএলওরা। কারণ বিএলওদের উপর সমস্ত আক্রোশ এসে পড়বে, তার কারণ আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করে। এই তো দেখতে পেলেন, এখনই আমাদের এখানকার চিফ সিইও যিনি আছেন, তিনি গাড়িতে চাপলেন, পুলিশ কর্ডন করে তাকে ঢুকিয়ে দিল। কিন্তু আমরা যখন বাড়ি যাব, আমাদের কর্ডন করবার কেউ থাকবে না, আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যার নাম বাদ যাবে, যে পরিবার বাদ যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ এইটাই যে আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা সময় সাপেক্ষে এই কাজটা করতে চাই। এই কাজটা যদি আমরা সময় সাপেক্ষে করতে পারি, তাহলে নির্ভুলভাবে করতে পারবো। আর এই ভুলে ভরা এসআইআর করে আমাদেরকে বিপদে ফেলবেন না, আমাদেরকে তোপের মুখে দাঁড় করাবেন না। দয়া করে মিনতি করছি, মানে ইন্ডিয়া গভর্নমেন্টের যিনি আছেন তার গণেশ কুমারের কাছে। আর আরেকটা বড় ব্যাপার, এনারাও কিছু জানেন না। এদের মুখ্য নির্বাচন আধিকারিকের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ একদমই সত্য সুন্দর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে তো জাকির হোসেনের পরিবার রয়েছেন সেখানে এবং তার স্ত্রীর দাবি, তিনি চিঠিও দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। তবে সব মিলিয়ে বিএলওদের উপর যেই পাহাড় প্রমাণ চাপ বাড়ছে, সেই জায়গা থেকেই কিন্তু এই বিক্ষোভের ছবি আজ ধরা পড়লো সিইও দফতরের বাইরে। ধন্যবাদ জানাবো তোমাকে, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।